যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই অফ ডোমেনশিয়াল সার্টিফিকেট। তোমরা কীভাবে ডোমেনশিয়াল সার্টিফিকেট বের করবে, তো সেই ক্ষেত্রে আমি দুটো পয়েন্ট বলবো। তো সেই ক্ষেত্রে তোমাদের কীভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে সেই রিগার্ডিংয়ে আজকে আমি তোমাদের ঘরে বলবো। তো তোমাদের ঘরে যে একটা ওয়েবসাইট তোমাদের ঘরে যেতে হবে সেটা হচ্ছে ই ডিস্ট্রিক্ট, ঠিক আছে? ই ডিস্ট্রিক্টে যাবে। তো তার আগে দুটো কথা বলে নিচ্ছি। ডোমেনশিয়াল সার্টিফিকেট বার করার আগে তোমাদের ঘরে পঞ্চায়েতে যেতে হবে। সেই পঞ্চায়েতে তোমার কাছ থেকে কিছু টাকা নেবে খাজনা কাটার জন্যে, ঠিক আছে? কিছু বছরের জন্যে, 3 বছর বা 1 বছরের জন্যে। তো সেই ক্ষেত্রে তোমরা করবে, ঠিক আছে? তো পঞ্চায়েতে যাবে, তো সেই ক্ষেত্রে কিছু টাকা নিতে পারে, ঠিক আছে? 1 বছর বা 2 বছরের জন্যে। তো সেই ক্ষেত্রে তোমরা যখন ওইটা করার পর তোমরা প্রথমে এই ওয়েবসাইটটা খুলবে, ঠিক আছে? ওয়েবসাইটটা খোলার পর তোমাদের যে লগইন অ্যান্ড সাইন আপ আছে সেইটাকে তোমাদের কেউ যদি লগইন করে না থাকো, তো সেই ক্ষেত্রে তোমরা ইউজার নেম দেবে, তোমার যে নেমটা আছে, তো সেই ক্ষেত্রে তোমরা দিতে পারো। এখানে তোমরা ক্লিক করবে, ঠিক আছে? ক্লিক করার পর তোমার যে এটা আছে কী বলে, তোমার যে নামটা আছে, ধরো আমার নামটা আমি দিলাম, ঠিক আছে? 1 মিনিট। শুভজিৎ, ঠিক আছে? শুভজিৎ। আর এখানে যে এটা আছে, এখানে যে ক্যাপচারটা আছে সেই ক্যাপচারটা বসাতে হবে, ঠিক আছে? ক্যাপচারটা বসাতে হবে, সেটা যেটা দেওয়া আছে সেটা কিন্তু দিতে হবে, ঠিক আছে? দেওয়ার পর তোমাদের খুলবে, যে নেক্সট পেজটা খুলবে সেটাও কিন্তু ফিল আপ করতে হবে, ঠিক আছে? সাইন আপ করতে হবে, ঠিক আছে? তো সাইন আপ করার রেজিস্ট্রেশনটা খুলতে হবে, ঠিক আছে? রেজিস্ট্রেশনটা খোলার পর দেখো এখানে রেজিস্ট্রেশন, তোমাদের ঘরে যে রেজিস্ট্রেশন, সেখানে তোমাদের বলতে গেলে তোমাদের নাম, ঠিক আছে? তোমার লাস্ট নেম, ফার্স্ট নেম দেবে, ঠিক আছে? লগইন অফ সিনিয়র অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইউজার, ঠিক আছে? তুমি যখন লগইনটা করে নিচ্ছ, লগইনের পর তোমাকে রেজিস্ট্রেশনটা করতে হবে, ঠিক আছে? তারপর যে লাস্ট নেম, তারপর হচ্ছে ইমেল আইডি দেবে, ঠিক আছে? তোমার ভ্যালিড ইমেল আইডি দেবে। তারপর হচ্ছে তুমি যে মোবাইল নাম্বারটা ইউজ করো, তো সেই ক্ষেত্রে তুমি এখানে দেবে, তোমার ডেট অফ বার্থ দেবে, ঠিক আছে? তারপর হচ্ছে তুমি এখানে রেজিস্ট্রেশন করবে। ধরো আমি একটা স্টুডেন্টের করছি, না 1 মিনিট। কাজী জাবিউর রহমান, ঠিক আছে? সরি না, আমি যেরম করছি সেরকম করবে, ঠিক আছে? জাবিউর রহমান। তো ইমেল যেটা হতেও পারে, ধরো যেরকম ইমেল আছে ওর, ঠিক আছে? সেই ইমেলটা দিতে হবে, ঠিক আছে? দেওয়ার পর রেজিস্ট্রেশন দেওয়ার পর কমপ্লিট হবে। কমপ্লিট হওয়ার পর তোমাকে কিন্তু এখানে দেখো পারপাস দিয়ে দিয়েছে কীভাবে তোমাদের করতে হবে। এখানে দেখো অ্যাপ্লাই টু সার্ভিস ইউর, দেখো মেক ইউর পেমেন্ট, তোমাকে পেমেন্ট করতে হবে। তারপর হচ্ছে ডাউনলোড ইউর সার্টিফিকেট অফ দ্য ট্র্যাক, ঠিক আছে? এখানে জেনারেল ইনস্ট্রাকশান দিয়েছে। তো সেই ক্ষেত্রে যারা করবে, তো সেই ক্ষেত্রে তারা অবশ্যই একটু দেখে নেবে, ঠিক আছে? কারণ হচ্ছে এই সার্টিফিকেটটা তোমার কিন্তু লাগবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমরা একটুখানি সহচর্চা হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু যারা এখনও পর্যন্ত করোনি, তো ডোমেনশিয়াল সার্টিফিকেট বার করে নাও। কারণ হচ্ছে দেখো, এটা তুমি যখন করে রাখবে তখন কিন্তু তোমাকে কিন্তু করবে, ফর্ম ফিল আপটা করার পর তুমি কিন্তু ওইটাকে পিডিএফটা করে প্রিন্ট আউট করবে। তো অনলাইনে যাবে, সাইবার ক্যাফে বলবে যে আমাকে তোমরা নিজে থেকেও বাড়িতে যেরকম স্টেপ বললাম সেরকম করতে পারো, ঠিক আছে? বা সাইবার ক্যাফে যেতে পারো। সাইবার ক্যাফে আমি বলবো তোমরা সাইবার ক্যাফে চলে যাবে, ঠিক আছে? সাইবার ক্যাফে যেয়ে তোমরা এই ডোমেনশিয়াল সার্টিফিকেটটা কিন্তু বার করে নেবে, ঠিক আছে? তো আর তোমার যদি কোনো সমস্যা দেখা যায় তো আমাকে বলতে পারো, ঠিক আছে? আর তোমাদের আর একটা কথা বলছি, এই সার্টিফিকেটটা কখন তোমাদের দেওয়া হবে, যখন তোমাদের ফর্ম ফিল আপ করার পর মেরিট লিস্ট বেরোবে। মেরিট লিস্ট হওয়ার পর কিন্তু তোমাদের
তোমাদের কী হবে ফাইনাল যখন দেখো 21-এ কিন্তু আমাদের কিন্তু বলে দিয়েছে 21-এ জুলাই, ঠিক আছে, 21-এ জুলাই কিন্তু লাস্ট ডেট, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে ধরা যেতে পারে যে 22 তারিখ বা 23 তারিখে কিন্তু তোমাদের মেরিট লিস্ট বেরোতে পারে, বা টানা যদি এক সপ্তাহ টানতে পারে, বা 28শে জুলাই যদি আসে, ওই ইনফরমেশানটাও যদি পাও বা তার আগে যদি বেরিয়ে যায়, তারপরে তোমাদের কলেজের কাউন্সিলিং হওয়ার পর তারপরে কিন্তু এই সার্টিফিকেটটা কিন্তু তোমাদের চাইবে, ভর্তির সময় কিন্তু অ্যাডমিশনের সময় চাইবে, ঠিক আছে, এই সার্টিফিকেটটা তোমাদের কিন্তু লাগবে। তো সেই ক্ষেত্রে তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।